এক শ্রেণীর মানুষ তারা অদ্ভুতভাবে এই যে দুর্নীতি হয়েছে সেটা ভুলিয়ে দেওয়ার প্রচেষ্টা করছেন, কিন্তু সেটাতে লাভ হবে না। এখনো পর্যন্ত পার্থ চট্টোপাধ্যায় সহ স্কুল সার্ভিস কমিশন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের উচ্চতম কর্তারা তারা জেলে আছেন, জেলবন্দি রয়েছেন, এবং দুর্নীতি হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার। যেমন র্যাঙ্ক জাম্প রয়েছে, এক্সপায়ারি অফ দ্য প্যানেল রয়েছে, ওএমআর শিটের প্রাপ্ত মার্কস এবং ট্যাবুলার শিটের প্রাপ্ত মার্কসের মধ্যে বিস্তর ফারাক রয়েছে। সেরকম এর বাইরেও আরও অনেক ম্যানিপুলেশন রয়েছে। এবং আপনারা নিশ্চিতভাবেই জানেন যে আজকের দিন পর্যন্ত যে লিস্টগুলো আইনসঙ্গতভাবে দেওয়া উচিত ছিল সেই লিস্ট কিন্তু এখনো পর্যন্ত আইনসঙ্গতভাবে, সেই সম্পূর্ণ লিস্ট আইনগতভাবে যে লিস্টগুলোর কথা বলা আছে সেগুলো কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ফলে রেশিও মেনটেন হয়েছে কিনা, রিজার্ভেশন যে আইন সেটা কতটা ভঙ্গ হয়েছে, রেশিওর যে আইন 1:1.4 রেশিওতে ডাকতে হবে সেই আইন কতটা ভঙ্গ হয়েছে, কারা কারা সেই জোন অফ কনসিডারেশনের বাইরে, এখনো পর্যন্ত সেই নিয়ে নিশ্চুপতা রয়েছে। অনেকেই ভাবছেন হয়তো নিশ্চুপ থেকে বিষয়টিকে এড়িয়ে যাওয়া সম্ভব হবে না, সেটা সময়ই বলবে। আর দুর্নীতির বিষয়ে যত নিশ্চুপ থাকবেন তত দুর্নীতি ঘাড়ে চেপে বসবে। আপনি যদি একটি বিষয়ে নিশ্চুপ থাকেন, আরও 5টি বিষয়ে দুর্নীতি করার সাহস পাবে ক্ষমতাসীন গোষ্ঠী, অর্থাৎ বর্তমানে সরকারে যে দল ক্ষমতায় রয়েছে তারা। অনেকেই কমেন্ট করছেন, এর আগে ও কমেন্ট করেছেন ওয়ার্ক ফিজিক্যাল নিয়ে। নিশ্চিতভাবে ওয়ার্ক ফিজিক্যালের মামলা পেন্ডিং। আপনারা জানেন সোমা রায়ের মামলায় এখনো পর্যন্ত সেখানে তদন্তের নির্দেশ আছে। পিতা পুত্র ডুও মুর্শিদাবাদের একটি স্কুলের, তারা গ্রেপ্তার হয়েছে, একাধিক ডিআই গ্রেপ্তার হয়েছে, আরও অনেকে নিশ্চিতভাবেই একই পথ বেয়ে যাবে। লড়াই চলবে। আর দুর্নীতির প্রশ্নে নিশ্চুপতা দেখাবেন না। যত বেশি নিশ্চুপ থাকবেন, যে কোনো কারণেই হোক, তত বেশি ঘাড়ে চেপে বসবে। আর বিশেষ করে ক্ষমতাসীন গোষ্ঠী, তারা যেহেতু রাজনৈতিকভাবে, প্রশাসনিকভাবে ক্ষমতায়িত হয়েছে, ফলে বেশ কিছুটা জায়গায় তারা এই সরকারি ক্ষমতা ভোগ করার জন্য তারা এই সুযোগ পেয়ে যাচ্ছে। হ্যাঁ, নিশ্চিতভাবে প্রাইমারি রিক্রুটমেন্টের মামলাও বর্তমানে বিচারাধীন। সেই মামলাও নিশ্চিতভাবে শুনানি হবে। নিশ্চিতভাবেই আমরা এরপরে ওয়ার্ক ফিজিক্যালের যে শুনানি রয়েছে, প্রাইমারির যে শুনানি রয়েছে, নিশ্চিতভাবেই সেগুলোতে লড়াই হবে। কিন্তু আমি সকলকে আহ্বান করব, সমাজের প্রতিটি স্তরের মানুষকে, যে দুর্নীতির প্রশ্নে নিশ্চুপতা দেখাবেন না। তার কারণ এক অদ্ভুত সময়ের মধ্যে চলেছে, যেখানে দুর্নীতির প্রশ্নে যদি আপনারা নিশ্চুপ থাকেন তাহলে কিন্তু এরা আরও দুর্নীতি করতে সাহস করবে। এবং এই দুর্নীতি করার প্রশ্নে যেমন আদালতের লড়াই চলবে এই সরকারের বিরুদ্ধে, এই ক্ষমতাসীন গোষ্ঠীদের বিরুদ্ধে, এই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে, সেরকম তার বাইরে রাস্তার লড়াই, সমাজের সমস্ত স্তরের মানুষদের আহ্বান করব, এর বিরুদ্ধে গর্জে উঠতেই হবে। হ্যাঁ, নিশ্চিতভাবেই সমস্ত রিক্রুটমেন্ট নিয়েই এই সরকারের আমলে বেশিরভাগ রিক্রুটমেন্টেই দুর্নীতি হয়েছে, এবং সেই রিক্রুটমেন্টগুলো অনেক মামলায় পেন্ডিং রয়েছে। নিশ্চিতভাবে এসএসসি মামলা একটা ধাক্কা দেওয়া সম্ভব হলে সেগুলোতেও সম্ভব হবে বলে আশা করছি। লড়াই চলবে এবং এই লড়াই নিরন্তর চালাতে হবে যতক্ষণ পর্যন্ত না এই ধরনের অপশক্তির সম্পূর্ণ বিনাশ ঘটে। সকলে রাস্তায় থাকুন। রাস্তার লড়াইকেও জোরদার করতে হবে আদালতের লড়াইয়ের সঙ্গে। এই উভয় লড়াই, রাস্তার লড়াই এবং আদালতের লড়াই, উভয় লড়াই ঈপ্সিত লক্ষ্যে পৌঁছানোর জন্য পাথেয় হবে বলে মনে করি।
তাই উভয় লড়াইকেই শক্তিশালী করতে হবে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে আমি আহ্বান করব, অভয়ার প্রশ্নে যেমন লড়াই জারি থাকবে, সেরকম দুর্নীতির প্রশ্নেও লড়াই জারি রাখতে হবে। সকলে ভালো থাকবেন এবং এই লড়াই জারি রাখবেন।